হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তনুশ্রীর সার্চ কথা। তো আজকে আমি যে ব্রাইডকে দেখাবো, তোমরা আশা করি আগেও দেখেছো, মানে আগের যে ভিডিওটা সেখানেই তার ব্রাইডাল লুকটা আমি শেয়ার করেছিলাম। আজকেই তার রিসেপশন লুকটা শেয়ার করব। তো ব্রাইডাল লুকটা যেমন তোমরা দেখেছো, রিসেপশন লুকটা দেখে তোমরা জানিও অবশ্যই কেমন হয়েছে আমার সাজানো। তো ব্রাইডালটা ছিল কিন্তু আমার বাড়ির আশেপাশে, কিন্তু রিসেপশন ছিল কলকাতাতে। আমরা দুপুর দুপুর পৌঁছে গেছিলাম এবং পৌঁছানোর পর অনেকক্ষণ বেশ বসেছিলাম, তারপরে কিন্তু ব্রাইড আসে এবং ততক্ষণ আমরা বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম, যেমন কাপড়গুলো ঠিকঠাক করে রাখছিলাম, তারপর ফুলগুলোকে ভাগ ভাগ করে কেটে রাখছিলাম। মানে আমাদের এইগুলো হচ্ছে একটা কাজ, কারণ এগুলো পরবর্তী সময়ে দেরি হয়ে যায়, তখন আমরা করতে পারি না। তো আমি ব্রাইডকে আগে থেকেই বলে রাখি যে শাড়ি, ফুল বা যেগুলো থাকবে সেগুলো আগে থেকে যদি আমাদের দিয়ে দাও, আমরা আস্তে আস্তে করে নিজেদের মতো নিজেরা কাজ করে রাখতে পারি। তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে তাড়াহুড়োও লাগে না, আমরা তা আস্তে ধীরে কাজ করতে পারি। আসলে কি হয়, বিয়ের দিন বা রিসেপশনের দিনকে অনেক রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালসগুলো পালন করতে করতেই কিন্তু ব্রাইডের অনেক দেরি হয়ে যায়। তো আমাদের তো মিনিমাম ম্যাক্সিমাম একটা টাইম লাগে সাজাতে, সেই সময়টা যদি আমরা না পাই, তার মধ্যে যদি তাড়াহুড়ো হয়, তাহলে কিন্তু কাজ খুব খারাপ হয়ে যায়। তো হঠাৎ করে আমি গলায় ফোকাস করছি, এটা কোনো ইন্টেনশনালি নয়। আসলে ওখানে একটা দাগ ছিল, দাগটা আমি ভালোভাবে ঢেকে দিচ্ছিলাম যাতে গলায় মানে সেই জায়গাটা দেখে বাজে না লাগে, কারণ ওটা ওর জন্মগত দাগ এবং অনেকটা বড়, তাই জন্যে সেই জায়গাটা আমি ঢেকে দিচ্ছিলাম। তো যাই হোক, এবং যাতে ওই দাগটার সাথে আমার স্কিন কালারটা পুরো ম্যাচ করেছে সেটাও আমি চেষ্টা করছিলাম। তো দেখো, ওই দাগটা কিন্তু আর দেখা যাচ্ছে না এবং ভালোভাবে টোটাল ঢেকে দিয়ে আমি ফুল মেকআপটা করে নিয়েছি। নেওয়ার পর দেখো, তোমরা কিন্তু কোনো জায়গায় বুঝতে পারবে না যে কোনো মিসম্যাচ আছে। তো যেই ব্রাইডের কাছে সাজা যায়, হাসাহাসিটা তো একটা কমন ব্যাপার, মানে আমিও হাসতে থাকি, ব্রাইডও হাসতে থাকে। তো হাসাহাসি ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে আমার, কারণ হাসতে হাসতে কিন্তু আমরা ভালোই বেশ কাজ করি, কারণ দুজনের মনের মিল হলে তবেই তো আমরা একটা লুক ভালো করে ফোটাতে পারবো। যারা হয়তো আমাকে চেনে না বা জানে না, হঠাৎ করে হয়তো তাদের কাছে সাজাতে যাচ্ছি, তারা হয়তো বুঝতে পারছে না যে কেমন সাজাবো, তখন কিন্তু তাদের খুব ভয় লাগে এবং টেনশনে তাদের মুখখানা একদম শুকিয়ে যায়, তখন কিন্তু শ্বাসটাও ভালো আসে না বা শ্বাসটা তো ফোটে না। এটা আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা ব্রাইডের ক্ষেত্রেই কিন্তু। তো সুতরাং একটু মেকআপ আর্টিস্টের ওপর ট্রাস্ট করে রেখো তোমরা সবাই, এবং তোমরা ভেবো না এখনকার মেকআপ আর্টিস্টই আগেকার মেকআপ আর্টিস্টের মতো নয় যে যেরকম খুশি সাজিয়ে দিলেই একটা হয়ে গেল। এখনকার মেকআপ আর্টিস্ট প্রত্যেকজনই খুব সুন্দর সাজায় এবং তাদের প্রত্যেকের কাজই খুব ভালো। তো যেটা মনের ইচ্ছা সেটা তোমরা ভালোভাবে দেখাবে, বা তোমাদের কোনো রেফারেন্স পিকচার থাকলে অবশ্যই তোমরা তাদেরকে দেখাবে, তারা কিন্তু সেইভাবেই তোমাদের সাজিয়ে দেবে, তখন তোমাদের কোনো চিন্তা নেই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইডের ফাইনাল লুক হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।